জাহান্নামের বিশালতা। এই বিশ্ব চরাচরে মহান আল্লাহর জায়গার অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। এই রকম আরো কত এবং আরো বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনই। জাহান্নাম যে অতি বিশাল তা কিঞ্চিত বুঝতে পারা যাবে আজকের এই আলোচনার মাধ্যমে। জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামের দেহ এত বিরাট হবে যে তার ডাকটাই হবে উহুদ পাহাড়ের সমান। 2 কাঁধের ব্যবধান হবে 3 দিনের পর। প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, প্রস্থ প্রায় 2 থেকে 3 কিলোমিটার এবং উচ্চতা 350 মিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে এই শ্রেণীর জাহান্নামের সংখ্যাই বা কত। তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবি, আরো আছে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম আরো আছে কি বলতেই থাকবি। পরিশেষে রব্বুল ইজ্জত তাতে নিজের পায়ের পাতা বা পা রেখে দিবেন। তখন সে বলবি, যথেষ্ট যথেষ্ট, তোমার ইজ্জতের কসম। আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে ছিলাম। আকস্মাৎ তিনি কোনো জিনিসের পড়ার আওয়াজ শুনতে পেলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই বেশি ভালো জানে। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখনই তা জাহান্নামের গভীরতায় বা তলদেশে পৌঁছল, ফলে তার ওই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পর। জাহান্নামকে টেনে আনবে 490 কোটি ফেরেশতা, তাতেও তার বিশালতা অনুমান করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এ অবস্থায় নিয়ে আসা হবে যে তার 70,000 লাগাম থাকবে। তার প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবেন, তারা তা টানতে থাকবে। জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষেপ করা হবে। জাহান্নামের স্তরসমূহ। জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের সর্বস্তরের মধ্যে সর্বনিম্নই হলো সর্বনিকৃষ্ট। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমন জাহান্নামের স্তরও আছে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে তার উত্তাপ তত বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘোর শত্রু, তাদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি, তাই তাদের ঠাঁই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিক বা কপট ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামের স্তর হলো 7টি। এর প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে সায়াবিরা, পঞ্চম স্তরে মজুসি বা অগ্নি পূজকরা, ষষ্ঠ স্তরে পৌতলিকরা এবং সর্বনিম্ন বা সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা। জমহুর উলামায়ে কেরাম উক্ত 7টি স্তরের নির্দিষ্ট নামও উল্লেখ করেছে। প্রথমত জাহান্নাম, লাজা, হুতামা, সাঈর, সাক্কা, জাহিম ও হাবিয়া। জাহান্নাম এই শব্দটি আল কোরআনের 77 জায়গায় এসেছে। এক জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুতরাং তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো, সেটাই চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। যে জাহান্নামে মুনাফিকরা থাকবে তার নাম হলো হাবিয়া। হাবিয়া অর্থ গভীর গর্ত, পাতাল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার পাল্লা হালকা হবে
তার স্থান হবে হাবিয়া। কিসে তোমাকে জানালো? তা কি? তা অতি উত্তম অগ্নি। জাহান্নামের দরজাসমূহ সম্পর্কে আসুন জানি। জান্নাতের যেমন 8টি দরজা আছে, তেমন জাহান্নামের দরজা আছে 7টি। এ ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই শয়তানের অনুসারীদের তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম। ওর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে থেকে পৃথক পৃথক দল আছে। হিসাবের পর দলে দলে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নিকটে পৌঁছানো মাত্র তার দরজাসমূহ খুলে দেওয়া হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন ওরা জাহান্নামের নিকট উপস্থিত হবে, তখন তার দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা ওদেরকে বলবে, তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে রসুল আসেনি, যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত এবং এদিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? ওদেরকে বলা হবে, জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করার জন্য তোমরা অতি প্রবেশ করো। কত নিকৃষ্ট অহংকারীদের বাসস্থল। সূরা জুমার 71 থেকে 72 নম্বর আয়াত। জাহান্নামে প্রবিষ্ট হলে তার দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে। সেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। অবশ্য কিয়ামতের পূর্বে সে দরজাসমূহ খোলা ও বন্ধ করা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানে আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য। তোমরা যাকে মিথ্যা জ্ঞান করতে চলো তারই দিকে চলো, 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। ওটা হলুদ বরণ উঠ দলের মতো। জাহান্নামের আগুনের উত্তাপ। জাহান্নামের আগুন কত গরম ও জ্বালাময় হবে সে কথা কোরআনে পাকে বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে। জাহান্নামের আগুন উত্তপ্ত, তার বাতাসও অতিশয় উষ্ণ, তার পানিও অতিরিক্ত গরম, আগুনকে ঠান্ডা করার জিনিসগুলিও গরম। জাহান্নামে যে ছায়ার কথা বলা হয়েছে সে ছায়ার বিবরণ এসেছে অন্য স্থানে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুরসালাত এর 28 থেকে 33 নং আয়াত বলে, সেদিন দুর্ভোগ মিথ্যা জ্ঞানকারীদের জন্য। তোমরা যাকে মিথ্যা জ্ঞান করতে চলো তারই দিকে চলো, 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে। সে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। ওটা হলুদ বরণ উঠ দলের মতো। জাহান্নামের দর্শন ও কথন কেমন হবে আসুন সেই সম্পর্কে জানি। জাহান্নাম দেখবি ও কথা বলবি, রাগে গর্জন ছাড়বি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরং ওরা কিয়ামতকে মিথ্যা মনে করে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করে তাদের জন্য আমি জ্বলন্ত জাহান্নাম প্রস্তুত রেখেছি। দূর হতে জাহান্নাম যখন ওদেরকে দেখবে তখন ওরা তার ক্রুদ্ধ গর্জন ও চমৎকার শুনতে পাবে। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে তখন জাহান্নামের গর্জন শুনবে আর তা উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেন? আসুন জাহান্নামের আগুনের রং সম্পর্কে জানি।
জাহান্নাম ও তার অগ্নি কৃষ্ণাকা। জাহান্নামবাসীরাও বিভৎস কৃষ্ণাকায়। ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের আস্তরণে আচ্ছাদিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে, ওর অনুরূপ মন্দ আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নেবে। এর শাস্তি হতে তাদের রক্ষাকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই থাকবে না। তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তরণে আচ্ছাদিত। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। অতৃষ্ণ বায়ু পান করবি উত্তপ্ত পানি এবং অবস্থান করবি জাহান্নামের কৃষ্ণবর্ণ ধ্রুমের ছায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর বাম হাত ওয়ালারা কত হতভাগা। বাম হাত ওয়ালারা, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে বোঝানো হয়েছে তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো বন্য ধোয়ার ছায়ায়, যা শীতলও নয় আরামদায়কও নয়। জাহান্নামে কাফেরদের আযাব চিরস্থায়ী এবং চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে বসবাস করবে। অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায়, তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল ভোগ করা শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হৃদয়ে তৌহিদ থাকলে, অর্থাৎ শিরক না করে থাকলে, পাপী মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরকালে আল্লাহ বলবেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে জবের দানা পরিমাণও মঙ্গল বা ঈমান রহিত রয়েছে। সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল বা ঈমান আছে। আর সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে অনুপরিমাণও মঙ্গল বা ঈমান রহিত আছে। বাকি যাদের ঈমান নেই, সেই বেঈমানরা চিরদিন সেখানে আযাবের মধ্যে বসবাস করবে, তাদের শাস্তি ক্ষমা করা হবে না। জান্নাত যেমন মুমিনদের স্থায়ী বসবাস ঘর, তেমন জাহান্নামও কাফেরদের স্থায়ী আবাসস্থল। সেটাই তাদের বিশ্রামাগার, যদিও কোনো বিশ্রাম তাদের নেই। সেটাই তাদের শয়নাগার, যদিও শয়নে কোনো আরাম তাদের নেই।